আপনার কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে অথবা মাদ্রাসা সহ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা চাইলে আমাদের এই অটোমেটিক কুলিং বেলটি ব্যবহার করতে পারেন। এই অটোমেটিক কুলিং বেলটি ব্যবহার করলে কি হবে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, জিহাদ ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের ডিভাইসটি সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন, কিভাবে আমরা কানেকশন করি, কিভাবে এটা ব্যবহার করতে হবে, কিভাবে অ্যালার্ম সেট করতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে দেখাবো। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই ডিভাইসটার মধ্যে পাওয়ার সাপ্লাই হিসেবে মোবাইলের একটা চার্জার আমরা ইউজ করব। সেই যে মোবাইলের চার্জারটা আমি দেখেন খুলছি, পাওয়ারটা চলে গেছে। মোবাইলের চার্জারটা যখন আমি দিলাম, দেখেন আমাদের ডিসপ্লেতে চলে আসছে জিহাদ ইলেকট্রনিক্স। এরপর আমাদের নাম্বার দেওয়া আছে, যে কোনো সমস্যায় আপনারা ফোন দিতে পারবেন। এরপর বর্তমান বাজতেছে হচ্ছে 15টা 42, অর্থাৎ আমাদের যেটা 24 ঘন্টা এটা কাজ করবে, সেজন্য আমরা এই সিস্টেম করেছি। এবং বেলের বিপরীত আমরা একটা লাইট এখানে ইউজ করেছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে আমাদের লাইটটি যদি জ্বলে তাহলে কিন্তু আপনারা এই লাইটের বিপরীত কিন্তু একটা অ্যালার্ম লাগাতে পারবেন বা কুলিং বেল লাগাতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা টাইম সেট করতে হয়। তো মিন টাইম যেটা ওপরে যে টাইমটা আছে সেটা সেট করার সিস্টেম আছে, এবং অ্যালার্ম সেট করার যে সিস্টেমটা সেটা আমি দেখাচ্ছি। এই যে বাটনটা আছে এটা আপনাকে 1.5 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকতে হবে। দেখেন আমাদের অ্যালার্ম পয়েন্ট চলে আসছে। এরপর আমাদের 15টা বাজে এখন। তো আমরা 15টা এখন বাজতেছে হচ্ছে আমাদের 43। তো আমরা 15টায় 43 বাজাবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ঘন্টা এইসে, মিনিটে হচ্ছে আমাদের মিনিট হচ্ছে এই যে 43 না, এই যে আমি 43 বাজিয়ে দিলাম, 44-এ দিলাম। এরপর সি চাপ দিলাম, বাস আমাদের এটা সেভ হয়ে গেল। এরপর দেখেন 44 বাজার কাছাকাছি হওয়ার সাথে সাথে দেখবেন লাইটটা কিন্তু জ্বলছে। এই যে দেখেন আমাদের লাইটটা কিন্তু জ্বলছে। এভাবেই কিন্তু আমাদের অ্যালার্মটা কিন্তু 7 সেকেন্ড চলবে। 7 সেকেন্ড পর অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখেন বন্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে 10টা অ্যালার্ম সেট করতে পারবেন। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এখানে কিন্তু এই যে 1 নাম্বার অ্যালার্ম পরিবর্তন করে 8 চাপ দিতে হবে। এভাবে কিন্তু আপনারা চাইলে 10টা অ্যালার্ম কিন্তু এখানে দিতে পারবেন। এরপর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যে মেইন টাইমটা অনেক সময় এদিক সেদিক হতে পারে, তো সেজন্য সিটা বাটনটা আপনাদেরকে চাপ দিয়ে ধরে থাকতে হবে। দেখেন আমাদের সেট আর সিটি মানে টাইম আর কি, এটা হচ্ছে বর্তমান 15টা বাজে। আপনারা যদি চান যে না ঘন্টা ঠিক আছে, আমার মিনিটটা চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার আরে চাপ দিবেন। হ্যাঁ, আরে চাপ দিলে দেখেন মিনিটে চলে আসছে, ঠিক আছে। এরপর আপনারা ঘন্টা মিনিট ঠিক করতে পারবেন। এরপর যখন সব শেষ, সিতে চাপ দিলেই কিন্তু সেভ হয়ে যাবে। তো আমাদের এই ভিডিওটির দ্বারা যদি আপনাদের কোনো উপকারে আসে এবং এই ডিভাইসটিকে আপনারা যদি কোনো আপনার শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে ভুলবেন না। আর আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সম্পূর্ণ ডিটেলস আরও জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।